আসসালামু আলাইকুম, আমি সাজিদ। ওয়েব এক্সপ্লোরে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব টেমপ্লেট পার্টস। টেমপ্লেট পার্টটা আসলে আমাদের একটা থিম বানানোর জন্যে কিছু কিছু পার্ট আছে যেই পার্টগুলো আসলে রিইউজ করা লাগবে। লাইক হেডার, ফুটার, সাইড বার, কমেন্টস এগুলো আসলে রিইউজ করতে হবে। তো এই পার্টগুলো আসলে টেমপ্লেট পার্ট। যেমন প্রত্যেকটা ওয়েবসাইটের আপনার হেডার, ফুটার এগুলো কিন্তু ফিক্সড, তারপরে সাইড বার এগুলো ফিক্সড, কমেন্ট ফিক্সড। কারণ হচ্ছে যতগুলো পেজ আমি বানাবো সবগুলোর কিন্তু হেডার এই যে এই এরিয়াটা ফিক্সড। তারপর আমরা যদি নিচে চলে আসি, এটাও কিন্তু ফিক্সড, এই এরিয়াটা ফিক্সড। তো সেক্ষেত্রে আমার এটা কিন্তু টেমপ্লেট পার্টের মধ্যে অংশ, যেহেতু একবার বানাবো রিইউজ করব প্রত্যেকটাতে। তো চলুন শুরু করা যাক। এই টেমপ্লেট বারটা কাজ করে সাধারণত গতদিন আমি বলেছিলাম যে একটা থিম ব্লক থিমও হইতে পারে, ক্লাসিক থিমও হইতে পারে। তো ব্লক থিমে কিন্তু এইখানে যে এক্সাম্পলগুলো দেখানো ওয়ার্ডপ্রেস ডেভেলপার ডট ওয়ার্কে, এইখানে আছে এইগুলো কিন্তু ব্লক থিমের পার্ট। তো সেক্ষেত্রে এখানে ডাব্লুপি টেমপ্লেট পার্ট এইভাবে কোডগুলো করা থাকে, যেহেতু এটা এইচটিএমএল এ বসবে। আর যদি আপনি ইন্টারেস্টেড হন ক্লাসিক থিমের জন্য, তাহলে আমার সিরিজটা কন্টিনিউ করবেন। নেক্সটে আমরা টেকনিক্যালি একটা ক্লাসিক থিম বানাবো। তো আজকের ভিডিওটা থিওরিটিক্যালি হবে। নেক্সট ভিডিও থেকে আমরা ডাইরেক্ট কোডে জাম্প করব। তো চলুন এইখানে প্রথমে আছে ব্লক থিমের এইভাবে একটা মকআপ তৈরি করা লাগে। দেন হেডার, এই যে ডাব্লুপি টেমপ্লেট পার্ট স্ল্যাগ হেডার, দেন তারপরে হচ্ছে আপনার নেক্সট কোড, তারপরে ফুটারের পার্টটা। এভাবেই কিন্তু একটা হেডার আর ফুটার হয়। তো আপনাকে বলছিলাম যে হেডার, যেহেতু এই ব্লক থিমের সব কিছু এইচটিএমএল এইচটিএমএল কনভার্ট হয়, মানে প্রতিটা ফাইলের নাম .html এ মার্কআপটা ক্রিয়েট হবে। তো ব্লক মার্কআপ, এই জন্য এখানে লেখা আছে ব্লক মার্কআপ পার্টস স্ল্যাশ হেডার .html পার্ট স্ল্যাশ ফুটার .html। তো এই পার্টগুলো এইভাবে ক্রিয়েট হয়। দেন আমরা হচ্ছে এখানে গ্রুপের মাধ্যমে বা বিভিন্ন হচ্ছে ব্লক টেমপ্লেট যেভাবে বানানো হয় তার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে এই টেমপ্লেটের ফুটার পার্টটা ক্রিয়েট করে নিতে পারবো। দেন এই পার্টগুলো কীভাবে অর্গানাইজড করা হয়, পার্টগুলোর অর্গানাইজেশন পার্টস একটা ফোল্ডারের ভিতরে কমেন্টস, হেডার, ফুটার, সাইড বার সবগুলোর এইচটিএমএল ফাইল ইনসার্ট করা হয়। দেন আমরা ওখান থেকে রিইউজ করতে পারবো, লাইক এভাবে অথবা এভাবে আমরা রিইউজ করতে পারবো। সো এরপর হচ্ছে এই থিমের পার্টগুলো যখন আমাদের এখন ওয়ার্ডপ্রেসটা যে ভার্সনে আছে সেই ভার্সনে প্যাটার্নের ভিতরে আমরা হচ্ছে এই যে জেনারেল, তারপরে জেনারেলের ভিতরে আমরা হচ্ছে এই পার্টগুলোর মধ্যে এই যে ফুটার্স, হেডার্স, এখানে এইগুলো হচ্ছে হেডার, ফুটার, এইগুলো হচ্ছে এই পার্টগুলো একটা করে যখন আমরা কোডে ইনসার্ট করব, দেন এইখানে অ্যাড হবে। পার্টগুলো যদি আপনি না রাখেন তাহলে এইখানে হেডার ফুটার অ্যাড হবে না, আপনাকে নতুন করে ক্রিয়েট করে নিতে হবে। তো এটাই আর কি বিষয়। তো নেক্সটে আমরা হচ্ছে প্যাটার্ন শিখব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর নেক্সটে আমরা হচ্ছে হুকস, তারপর ফিল্টার, যেগুলো আসলে আমাদের পরবর্তীতে জব সার্চ করার জন্য লাগবে। পরবর্তীতে এই পার্টগুলো আমরা আস্তে আস্তে শিখতে থাকবো। তো don't forget to subscribe Web Explore. Thank you. Allah Hafiz.